যে কোনো কাজের বিষয়ে ধরো যে লোক পারাপার হওয়াতে তুমি আমাদের সাথে ছিলে। আমি কোনোদিন তোমাকে দেখছি? অস্বীকার গেলে তো হবে না ভাই। না, তুমি এখন নিতের ওয়াইফকে পার করার জন্য এখানে নিয়ে আসিয়ে এখন নাটক শুরু করলা। নিতের ওয়াইফকে পার করানোর জন্য এখন এখানে নাটক শুরু করলা। না না ভাই, আপনি ভারলে তো হবে না, বুঝলেন নাই? আপনি তো করছেন কাজগুলো। আচ্ছা শুভ, হ্যাঁ, আমি গোয়েন্দা বিভাগের অফিসার। আচ্ছা তোমাদের সাথে কত বড় আগত বল ওইটা টের পাবে এখন ভাই, সমস্যা নেই। তোমাদের সাথে এই শোনো, তোমাদের সাথে কত টাকা দেন দরবার হয়েছে টোটাল? 1.5 লাখ টাকা। 1.5 লাখ। 1.5 লাখ। জি। আর পঙ্কজ বাবুর বিষয়টা তুমি ক্লিয়ার করে বলো তো, পঙ্কজ বাবুর বাসায় কি উনি ছিল? হ্যাঁ পাঠাইছিল। না, পঙ্কজ বাবুর বাসায় কি উনি ছিল? এই ডিআইজি ছিল? পঙ্কজ, হ্যাঁ পঙ্কজের বাসায় ছিল। কয়দিন ছিল? ওনার বাসায় 1 ঘন্টা ছিল। 1 ঘন্টা। 1 ঘন্টা। এরপরে ও আমার কিছু ছেলে ওখানে গেছে, আমার ছেলের হাতে দিয়ে পাঠাই দিচ্ছে। এরপরে বর্ডার ক্রস করে দিচ্ছি। আমি ওনাকে ফোন দিতে দেখেন, আমি বর্ডার যে করাইলো, এটা কি পঙ্কজ বাবু গেছিল? পঙ্কজবাবু রাখাই ছিল, পঙ্কজবাবু রিসিভ করছে। পঙ্কজ বাবু রিসিভ করার পরে ভাই ফোনগুলো রাখেন। হ্যাঁ, পঙ্কজ বাবু রিসিভ করার পরে তোমরা পঙ্কজ বাবুর বাসার থেকে কোথায় নিয়ে গেলা? হ্যালো সুমন। হ্যালো জি সুমন। জি সুমন। হ্যালো জি ভাই। ওটা হচ্ছে এখন ওই সাংবাদিককে ডাকা হইলো। সাংবাদিক লাইভে স্টেটমেন্ট দিবে। আচ্ছা ভাই, আপনাকে লোক আছে তোমার কাছে? হ্যালো জি ভাই। সাংবাদিক সংবাদ সম্মেলন কখন হবে? এই একটু পরেই হবে। আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যাঁ সুমন। জি ভাই। এই যে সাংবাদিক সম্মেলন হবে। ওই যে পঙ্কজ দাদা তো অস্বীকার করতেছে যে না, আমি তো পাঠাইনি। ঠিক আছে, তার বাসায় ছিল, বললি না শুনলি না? অস্বীকার তো সবাই করবে। মনে করো তো অক্সিজেন কিভাবে, আমার বাড়ি কিভাবে? তা ওইটা তো আমি বলতেছি, এই যে হানিফের সঙ্গে কথা বলেন ধরেন। হ্যাঁ ঠিক আছে। হ্যালো ভাই। এই যে তাহলে একটু পরে সাংবাদিক সম্মেলন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সাংবাদিক